বন্ধুরা, এবার আমি হাঁড়ির ভেতর থেকে মোমোগুলোকে আস্তে আস্তে বের করে নিচ্ছি। দেখুন, হাঁড়ির মধ্যে তেল মাখিয়েছিলাম বলে খুব সহজেই উঠে আসছে। নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে মাটির হাঁড়ির মধ্যে আর এই কমলা লেবু দিয়ে মোমো তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই মোমোটা তৈরি করি। চলুন তাহলে মোমোটা চটপট বানিয়ে ফেলি। বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরতে অনেকক্ষণ সময় লাগে। খুব জোরে হাওয়া দিচ্ছে। বন্ধুরা, উনুনটা ধরে গেছে, এবার জলের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আজকে খুব জোরে ঠান্ডা বাতাস বইছে। বন্ধুরা, প্রথমে আমি এই 3টে লেবুর রস বের করে নেব। প্রথমে লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কমলা লেবুর কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কোয়ার মধ্যে যে বীজগুলো আছে বীজগুলোকে ফেলে দেবো, নাহলে কমলা লেবুর যখন রসটা বের করব তখন এই বীজগুলো থাকলে তেতো হয়ে যাবে রসটা। সব কমলা লেবুর আমি বীজগুলোকে ফেলে দিয়েছি। এবার কমলা লেবুগুলোকে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে রস বের করে নিচ্ছি। বন্ধুরা, এবার এই কমলা লেবুর রসটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে অনেক ছিবড়ে আছে। বন্ধুরা, আমি পুরো রসটাই ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দেবো, খুব সুন্দর কালার হবে। অল্প করে একটু মিশিয়ে দিলেই হবে। ভালো করে একটু গুলিয়ে নিই। বন্ধুরা, শুধু যদি কমলা লেবুর রস দিয়ে করা হয় কালারটা খুব ভালো আসবে না। আর এই কমলা লেবুর রসের মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, কালারটা পুরো অরেঞ্জের কালার এসছে। এবার আমি ময়দাটাকে মেখে নেব। এবার আমি এই বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা মেখে নেব। এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি।
আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর রস দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। পুরো রসটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে রস দেবো আর মাখতে থাকবো। এবার ময়দাটাকে আমি খুব নরম করে মেখে নেব। দেখুন ময়দাটাকে আমি একদম 2 হাত দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার মোমোর পুরটা রেডি করব। এখানে আমি হাড় ছাড়া 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে দেখুন একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সবজি দেবো। এখানে একটা গাজর নিয়েছি, গাজরটার ছালটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমার মেয়েরা সবজি একটু কম খায়, সেই জন্য আমি মাংসের পুরের মধ্যে একটু সবজি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে সবজি দিলেও কিন্তু এই পুরটা খেতে ভালো লাগে। এবারে আমি এই গাজরটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে দিবেন। এবার দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দেবো আদা বাটা, এবার দিয়ে দেবো রসুন বাটা, এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু সয়া সস। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভিনিগার। আর সবশেষে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি।
পুরটা রেডি হয়ে গেছে, এবার মোমোগুলো তৈরি করব। এবার রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। সব লেচি কাটা হয়ে গেছে, এবার এই লেচিগুলোকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এবার ময়দা গুঁড়ি দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন একদম রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি, এবার কৌটো সাইজ করে কেটে নিচ্ছি। আর এইভাবে করলে মোমোটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায়। বন্ধুরা এগুলোকে আর ফেলবো না, এগুলো আবার এরকম লেচি করে রুটির মতো করে বেলে নিয়ে আবার মোমোগুলো তৈরি করব। আর একটা লেচি রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন আরেকটা রুটি বেলা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি।
সব মোমোগুলো বেলা হয়ে গেছে, এবার আমি মোমোগুলো সেভ করে নিচ্ছি। এই চামচ মেপে আমি 1 চামচ করে পুর দিচ্ছি। এবার মোমোর ডিজাইনগুলো করে নিচ্ছি। দেখুন এইভাবে ভাঁজ করে করে, এইভাবে ভাঁজ করে করে, দেখুন এইভাবে ভাঁজ করে মাঝখান থেকে এইভাবে ঘুরিয়ে মুড়ে নিতে হবে। আমি খুব ভালো মোমোর ডিজাইন করতে পারি না, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একটা মোমো তৈরি হয়ে গেল। এইভাবে ভাঁজ করে করে এইভাবে ভাঁজ করে করে আর একটা মোমো তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব মোমোগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন মোমোর ডিজাইনগুলো হয়ে গেছে, এবার মাটির হাঁড়ির মধ্যে ভাপিয়ে নেব। এই মাটির হাঁড়ির মধ্যে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে মোমোগুলো ভাপানোর পরে খুব সহজে উঠে আসে। এবার এই মাটির হাঁড়ির মধ্যে আমি মোমোগুলোকে ছেড়ে ছেড়ে বসিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বসাতে হবে, দেখুন এইভাবে ছাড়া ছাড়া করে বসিয়ে দিতে হবে, যেন একে অপরের গায়ে না লেগে থাকে। দেখুন এইভাবে বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি, আর আগে থেকে যে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, জল ফুটে দেখুন ভাপ উঠতে শুরু হয়ে গেছে। এবার হাঁড়িটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমি এই মোমোগুলোকে 10 মিনিট ধরে ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি 10 মিনিট ধরে মোমোগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর মোমোগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি হাঁড়ির ভেতর থেকে মোমোগুলোকে আস্তে আস্তে বের করে নিচ্ছি। দেখুন হাঁড়ির মধ্যে তেল মাখিয়েছিলাম বলে খুব সহজেই উঠে আসছে। খুব গরম। আবারও বাকি মোমোগুলোকে আমি ভাপিয়ে নেব, এরকম হাঁড়ির মধ্যে ছাড়া ছাড়া করে বসিয়ে দিচ্ছি। আবার জলের হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মোমো দিয়ে খাওয়ার জন্য ঝাল ঝাল টমেটো আর ধনেপাতা দিয়ে একটা চাটনি বানিয়েছি, আর এই চাটনি দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। দেখি মোমোগুলো খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি মোমোগুলো খেতে আজকে অসাধারণ লাগছে। এক তো মাটির হাঁড়ির মধ্যে মোমো তৈরি, তবে 2 কমলা লেবুর রস দিয়ে খুব ভালো লাগছে, মানে স্বাদটা সম্পূর্ণ আলাদা লাগছে খেতে। আমি বাড়িতে যখনই মোমো বানাই এরকম ঝাল ঝাল করে একটা চাটনি বানাই, তো চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে চাটনিটা আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য আরেকদিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।